এবং শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমাদের জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে ব্যর্থ হয়, আমি মাত্র এই 7 দিনের সময় দিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে। আমি মুখে যা বলি তা করি। আপনারা দেখেছেন আমি জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের স্বীকৃতির দাবিতে গলায় ফাঁসির শিরা গেলিয়েছিলাম। আমি আপনাদের কাছ থেকে এইখান থেকে বলছি, আগামী রবিবার, এই রবিবারের পরের রবিবার যদি এগুলা এই অন্তর্বর্তীকালীন সরকার আহত যোদ্ধাদের পাশে না দাঁড়া, আহত যোদ্ধারা জায়গায় জায়গায় মাইর খাচ্ছে, আমরা এই প্রেস ক্লাব এর সামনে থেকে আমি আমার মৃত্যু ঘোষণা করলাম আগামী রবিবারে। এই রবিবারের পরের রবিবারে যদি আহত ও শহীদ পরিবার আন্দোলনকারীদের স্বীকৃতি না দেওয়া হয়, সামনের রবিবারের পরের রবিবারে আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করব, অন্যথায় এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছাড়াবো। 7 দিনের ভিতরে সমগ্র বাংলাদেশের আন্দোলনকারী আহত যোদ্ধাদের শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করব। আমি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব না নিতে পারেন, জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধা ও শহীদ পরিবারের 7 দিনের মতো তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, দায়িত্ব ছাড়া দেন, অন্যথায় আমি আগামী রবিবারের পরে রবিবারে আত্মহত্যা করব। আমি জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধা হিসেবে এবং আমি সাভারের একজন বাসিন্দা হিসেবে আপনাদেরকে সুস্পষ্টভাবে এইখানে বলে গেলাম, সংক্ষেপে জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের স্বীকৃতি, আহত ও শহীদ পরিবারের সুরক্ষা, আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা, আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন, এই 4 দাবি আগামী রবিবারের পরের রবিবার পর্যন্ত বাস্তবায়ন না করলে আমি এই ফেসবুক লাইভ থেকে এবং এই মিডিয়ার সামনে থেকে ঘোষণা করলাম, আমি সামনের রবিবারের পরের রবিবারে আত্মহত্যা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার রাত সমগ্র বাংলাদেশের আহত যোদ্ধারা কাফন কাফনের ব্যবস্থা করবেন। আমার জীবনে আমি কোনোদিন অন্যায় করি নাই, এই মিডিয়ার সামনে বলে গেলাম, আমি যদি কোনো অন্যায় না করে থাকি আপনারা আমাকে সুন্দরভাবে দাফন কাফনের ব্যবস্থা করবেন। এই 9 মাস প্রায় 10 মাস হয়ে গেছে, এখনো আমাদের আহত যোদ্ধা ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। নিষিদ্ধ 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 চাই, নিষিদ্ধ 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 চাই। আওয়ামী লীগের ঠিকানা, ঠিকানা। ধন্যবাদ। আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন আজকে আমরা কেন অবস্থান কর্মসূচি দিয়েছি। 10 মাস শেষ হওয়া, অলরেডি 10 মাস শেষ হয়ে গেছে, 11 মাস চলতি। এখন পর্যন্ত ঢাকা শহরে সহ ঢাকার বাইরে প্রত্যেকটা হসপিটালে অনেক আহত ভর্তি আছেন, তাদের সুস্থ চিকিৎসা হচ্ছে না এবং প্রায় 5 থেকে 6 মাস আগে বেশ কিছু আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে রেফার করা হয়েছে। 6 মাস হওয়া সত্ত্বেও তারা এখন পর্যন্ত বিদেশে যেতে পারে নাই। তারা শুধু রেফারে কাগজ নিয়ে হসপিটাল, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করতেছে।